মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন যুদ্ধে তার প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলো দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি সৃষ্টি করছে বলে জানান তারা। শনিবার এভাবেই ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল ছিল যুক্তরাষ্ট্রের রাজপথ। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে জড়ো হয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে হাজারো মানুষ। এ সময় সেখানকার সড়ক অবরোধ করে রাখেন তারা। একটি ভালো উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেশের মানুষ জেগে উঠেছে। এখানে বৈধভাবে বসবাস করা অভিবাসীদের কেউ কোনো প্রক্রিয়া ছাড়াই কারাগারে পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। আমি এর বিরোধিতা করছি। ইউক্রেনকে সমর্থন, ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ, শ্রমিকদের ক্ষমতা দেয়া, রাজতন্ত্রের বিরোধিতা এবং অভিবাসীদের স্বাগত জানানো সহ নানা ধরনের স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের অনেকের হাতে ফিলিস্তিন ও ইউক্রেনের পতাকাও দেখা গেছে। ট্রাম্প ও তার দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে। তার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে এসেছি। ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলো দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি সৃষ্টি করছে বলে জানান বিক্ষোভকারীরা। এদিন হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন অনেকে। ট্রাম্পের পদত্যাগের দাবি জানান তারা। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কিছু বিতর্কিত নীতি গ্রহণ করে ব্যাপক সমালোচিত হন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রয়েছে ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থা থেকে 2 লাখের বেশি কর্মী ছাঁটাই, গাজায় যুদ্ধে ইসরায়েলকে সমর্থন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা বন্ধ করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতাড়িত, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিয়েও সমালোচিত হন তিনি। ট্রাম্প প্রশাসনের এসব নীতিতে ক্ষুব্ধ মার্কিন নাগরিকদের অনেকে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।